ন্যারেশন হবে অনেক বেশি সহজ, পানির মতো সহজ। রুলস মুখস্থ করা ছাড়া আপনি যদি আমার মতো প্র্যাকটিস করে পড়েন তাহলে আপনি অনেক সহজে যে কোনো ধরনের প্যাসেজ থেকে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবেন। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সবার মাঝে শেয়ার করে দিবেন। ক্লাসটা খেয়াল করুন। আই সেড টু দ্য ওল্ড ম্যান, আমি বৃদ্ধ মানুষটিকে বলছি, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন? আই এম ওয়াচিং দ্য বয়েজ, আমি বালকদেরকে দেখতেছি সুইমিং ইন দ্য পন্ড, যারা হচ্ছে সাঁতার কাটতেছে পুকুরে। হি সেড, ঠিক আছে, এটা হচ্ছে তিনি বলতেছে আমাকে। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি সহজভাবে বলতেছি, বইয়ের মতো কঠিন ভাষায় বলতেছি না। দুইটা অংশ থাকে, একটা সেডের অংশ আর একটা হচ্ছে যেখানে কথাগুলো লেখা থাকে, ঠিক আছে, ইনভার্টেড কমার মাধ্যমে। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার কাজ হলো সেইডকে পরিবর্তন করতে হবে এই অংশ দেখে। যেহেতু এখানে হচ্ছে কোয়েশ্চেন করা হয়েছে তার মানে আপনাকে আস্কড লিখতে হবে, ঠিক আছে, এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন। তার মানে আই আস্কড কাকে? দ্য ওল্ড ম্যান, ঠিক আছে, এখানে টুটা উঠে যাবে, আই আস্কড দ্য ওল্ড ম্যান। দেন দ্বিতীয় কাজ হলো এই কমার পরিবর্তে আপনাকে কিছু একটা বসাতে হবে। যদি এমনি সাধারণ বাক্য থাকে সেক্ষেত্রে আমি দ্যাট বসাবো, ঠিক আছে, বাট এখানে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা সরাসরি বসে যাবে হোয়াট। দেন এইখানে সাবজেক্ট এবং ভার্বকে আপনাকে খুঁজে নিতে হবে। সাবজেক্টকে ইউ, ভার্ব হচ্ছে আর। তার মানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, ঠিক আছে, ইউ এবং ইউর এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তার মানে সেকেন্ড পার্সন হওয়াতে আপনাকে মাথায় আনতে হবে এই বাক্যে সেকেন্ড ব্যক্তিকে। সেকেন্ড পার্সন মানে সেকেন্ড ব্যক্তি, একদম মাথায় রাখেন। আমি বইয়ের ভাষা বলতেছি না, সহজ ভাষা বলতেছি। সেকেন্ড ব্যক্তি হচ্ছে দ্য ওল্ড ম্যান, তার মানে ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ, তার মানে তার প্রনাউন হিসেবে আমাকে বসাতে হবে হি। বুঝতে পারছেন? এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তো এই জন্য সেকেন্ড ব্যক্তিকে এই লাইনের ভিতরে ওল্ড ম্যান, তার মানে তাকে পরিবর্তে আমাকে হি নিতে হবে, হি। এখানে ভার্ব আছে আর, আপনাকে খাতায় লিখতে হবে এভাবে, মানে মনে রাখতে হবে এভাবে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার লিখতে হয়। এখন হি এর সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে? হি এর সাথে ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ, মানে প্রেজেন্ট থাকলে ফার্স্টে নিতে হয়। এটাকে আমি সহজ ভাষায় বলতেছি, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার নিতে হয়, তাহলে হি ওয়াজ, আর বাকিটা যেভাবে আছে এভাবে হি ওয়াজ ডুইং। ওকে, এরপরে বলতেছে যে মানে সে উত্তর দিচ্ছে, আম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, হি সেইড। আচ্ছা, এটা সে উত্তর দিচ্ছে না, রিপ্লাই দিচ্ছে না আমাকে। আমি তো তাকে প্রশ্ন করছি যে আপনি কি করতেছেন, সে বলতেছে আমি বালকদের দেখতেছি তারা পুকুরে সাঁতার কাটতেছে। তাহলে আমি উত্তরটা এভাবে করতে হবে, হি রিপ্লাইড দ্যাট। এটা এখানে কি লিখতে হবে? রিপ্লাইড। কাউকে প্রশ্ন করে সে নিশ্চয়ই আমাকে রিপ্লাই দেয়, তো এখানে বলতে হবে হি রিপ্লাইড দ্যাট। যেমন অপারেটিভ সেন্টেন্স আপনাকে টু নিতে হবে, এখানে তো অপারেটিভ সেন্টেন্স না, তাহলে হি রিপ্লাইড দ্যাট। আচ্ছা, দ্যাটের পর আপনাকে খেয়াল রাখতে হবে এখানে লেখা আছে আই এম ওয়াচিং দ্য বয়েজ। এখানে সাবজেক্ট এবং ভার্ব কে? সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে এম। তাহলে যে সাবজেক্টটা হচ্ছে আই কোন পার্সন আপনাকে মাথায় নিয়ে আসতে হবে? আই হচ্ছে ফার্স্ট পার্সন। যেই শব্দে আমি আছে, যেমন আই, উই, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে যদি ফার্স্ট পার্সন হয়ে থাকে এই লাইনের ভিতরে প্রথম ব্যক্তিকে, হি রিপ্লাইড দ্যাট, হি না প্রথম ব্যক্তি, এখানে তো দ্বিতীয় ব্যক্তি আমাকে বোঝাচ্ছে, সো প্রথম ব্যক্তি হি, হি এর প্রনাউন হিসেবে হি সরাসরি বসে যাবে, হি। ওকে, হি এমনিতে প্রনাউন, হি। এম আছে, তাহলে কি এম ইজ আর থাকলে কি লিখতে হয়? ওয়াজ ওয়ার লিখতে হয়, তাহলে হি এর সাথে ওয়াজ, হি ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ। সুইমিং ইন দ্য পন্ড, এটা হচ্ছে ফ্রেজ, এর কোনো পরিবর্তন না। বাকি এরকম বিভিন্ন ধরনের ফ্রেজ থাকে, আপনাকে দেখে বুঝতে হবে। সহজ ভাষা হলে এই যে সুইমিং ইন দ্য, কমার পরিবর্তে সুইমিং ইন দ্য পন্ড, এখানে সাবজেক্ট এবং ভার্ব নাই, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেজ, শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ মিলে হয়। সো এগুলো যেভাবে বসে যাবে, ঠিক আছে। সো ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি, বারবার প্রয়োজনে দেখেন এবং ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দেবেন, প্রতিটা স্টুডেন্ট যাতে শিখতে পারে। প্লাস হচ্ছে যারা গ্রামারে দুর্বল, সহজ ভাষায় গ্রামার শিখতে চাচ্ছেন, তারা আমার চাইলে আমার শূন্য থেকে গ্রামার শিখে কোর্সটা কিনতে পারেন। আপনি কোর্স সম্পর্কে বিস্তারিত জানাতে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ওকে, হাউ হ্যাপি দে আর, তারা কত খুশি, মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের মঙ্গল করুন, ঠিক আছে। দেখেন এখানে কমা শুরু, এখানে কমা শেষ, তার মানে এটা একজনের কথা। পরটা দেখেন, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন, আমাকে আপনার পাশে বসতে দিন এবং সিনটা দেখতে দিন। আই সেড, এটা হচ্ছে আমি বলছি, তার মানে এটা হচ্ছে আমার কথা এবং উপরেটা হচ্ছে কি ওই বৃদ্ধ লোকের কথা। তাহলে আমি কিভাবে চেঞ্জ করবো? দেখেন এখানে প্রথম বাক্যে লাস্ট হচ্ছে কি আশ্চর্যবোধক চিহ্ন, তাহলে হচ্ছে কি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে সেইড এর যে জায়গাটা সেখানে আমাকে বসাতে হবে এক্সক্লাইমড উইথ। এখন এক্সক্লাইম উইথ কি সর বসাবো না ওন্ডার বসাবো সেটা হচ্ছে আমার উপর নির্ভর করবে। যদি দেখতেছি যে এটা খুশির কথা বলতেছে, বিস্ময়ের কথা বলতেছে, ঠিক আছে, তার মানে আমাকে বসাতে হবে ওন্ডার, ঠিক আছে। তাহলে হি এক্সক্লাইম উইথ ওন্ডার, মানে সে বিস্মিত হয়ে বলতেছে যে তারা কত না খুশি। হি এক্সক্লাইমড উইথ ওন্ডার, এভাবে আপনাকে মুখস্থ রাখতে হবে। যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লাইমড উইথ, দুঃখ বোঝালে সর বসাতাম, এখন বিশ্ব বোঝাচ্ছে এই জন্য ওন্ডার বসাচ্ছি, ঠিক আছে। হি এক্সক্লাইমড উইথ ওন্ডার, এবং লাস্টে আপনাকে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কমার পরিবর্তে দ্যাট বসাতে হয়। কমার পরিবর্তে এক্সক্লামেটরির ক্ষেত্রে দ্যাট বসে, মুখস্থ রাখবেন দ্যাট। ওকে,
এখন এখানে সাবজেক্ট ভার্ব কি দে আর, তাহলে দে আর পরিবর্তে কি হবে ওয়ার হবে, কারণ এমিজার থাকলে ওয়াজ ওয়ার লিখতে হয়, তাহলে দে ওয়ার। হাউ থাকলে ভেরি, মুখস্থ রাখবেন, দে ওয়ার ভেরি হ্যাপি, দে ওয়ার ভেরি হ্যাপি। ওকে, যাদের একদম রুলসের ক্লাস প্রয়োজন তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে নেটিভ স্টাইলের একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে 3-4টা ক্লাস আছে, সুন্দরভাবে দেখে নেবেন, সারা জীবনের আর কোনো রুলস মুখস্থ করতে হবে না। তাছাড়া আমার প্র্যাকটিস ক্লাসগুলো করলে আপনার হয়ে যাবে। ওকে, আজকে হচ্ছে ডে 1, ঠিক আছে? যদি আপনাদের আগ্রহ থাকে আমি ডে 2, ডে 3 এভাবে আপলোড করব। লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন আই সেড, এটা আমি বলতেছি, ঠিক আছে? তার মানে লেট মি সিট বাই ইউ, আমাকে আপনার বাসায় বসতে দিন, এটা রিকোয়েস্ট করা হয়েছে না? অ্যান্ড এনজয় দ্য সিন, এবং আমাকে সিনটা দেখতে দেন, এখন উপভোগ করতে দেন। এখন দেখেন লেট দ্বারা শুরু হয়েছে, এবং এই ধরনের বাক্যে যদি আপনি কাউকে অনুরোধ করেন সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে আই রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করছি আমি? ওই ব্যক্তিকে না? তাহলে ওই ব্যক্তির অবজেক্টিভ ফর্ম কি? হিম, যেহেতু তিনি পুরুষ, যদি নারী হতেন তাহলে আমি হার ব্যবহার করতাম। লেট মি সিট বাই, জাস্ট এখানে চেঞ্জ করতে হবে এই অংশটা, বাইয়ের পরের অংশটা। কোথায় চেঞ্জ করতে হবে? বাইয়ের পরের অংশটা। দেখেন সিট বাই, এখানে আপনাকে অবজেক্টিভ ফর্ম নিতে হবে। এখানে এই ইউ কোন পার্সন আপনাকে চিন্তা করতে হবে, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন বলতে আমি কাকে বোঝাচ্ছি? দ্বিতীয় ব্যক্তিকে। দ্বিতীয় ব্যক্তিকে এখানে এই প্রথম এই লাইনটার ভিতরে আই তো হচ্ছে প্রথম ব্যক্তি মানে আমি, তার দ্বিতীয় ব্যক্তিকে হিম, তাহলে ওই হিমের অবজেক্টিভ ফর্ম, হিম এমনিতে অবজেক্টিভ ফর্ম এখানে দেওয়াই আছে, তাহলে এই হিমটা এখানে বসিয়ে দিন, ঠিক আছে? টু লেট মি সিট বাই হিম, ওকে, অ্যান্ড এনজয় দ্য সিন, সরাসরি বসে যাবে, এটা হচ্ছে কি, আর কোনো চেঞ্জ করা লাগবে না। সো কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়, কিছু কিছু জায়গায় পরিবর্তন হয় না, এগুলো আপনি পারবেন প্র্যাকটিসের মাধ্যমে। আপনি একটা ক্লাস শেষ করে যদি আপনি সেই অনুযায়ী প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার থেকে সহজ মনে হবে। আমি যে প্র্যাকটিস করাচ্ছি আমি কিন্তু আপনাকে রুলসগুলো বলে বলে দিচ্ছি, আপনি যদি এগুলো একটু একটু খাতায় লিখে ফেলেন আপনি যে কোনো ধরনের প্যাসেজ থেকে ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করতে পারেন। সো ক্লাসগুলো কেমন লাগছে জানাবেন, কোন জেলা থেকে বলতেছেন সেটাও জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ক্লাসগুলো কোথায় কোথায় যায়। যারা হচ্ছে আজকে আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে আছে, আপনারা যে কোনো জায়গা থেকে আমার ক্লাসগুলো দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।